২০০৫ সাল স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মঞ্চে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন যা আজও কিংবদন্তি হয়ে আছে। আজ আমরা সেই অসাধারণ বক্তৃতাটাকে আর একটু কাছ থেকে দেখব। তিনি তার গোটা জীবনের অভিজ্ঞতা আর জ্ঞানকে মাত্র ৩টা গল্পের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন। চলুন শুনে নেওয়া যাক আজকের প্রজন্মের জন্য তার সেই শক্তিশালী বার্তাগুলো কী ছিল। জবস শুরুই করেছিলেন এই অসাধারণ কথাটা দিয়ে। এটা কিন্তু আমাদের সরাসরি মনে করিয়ে দেয় যে জীবনটা আসলে নিজের মতো করে বাঁচার জন্য। অন্যের ইচ্ছে বা সমাজে চাপে পড়ে নিজের আসল পরিচয়টা হারিয়ে ফেলার কোনো মানেই হয় না। আহামরি কিছু নয়, ভাবা যায় তার জীবনের এত বড় বড় শিক্ষাগুলো তিনি মাত্র ৩টা সহজ গল্পের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। আর এই ৩টা গল্পই হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো চলুন প্রথম গল্পটা শুরু করা যাক। এই গল্পটা হলো বিশ্বাসের। মানে এই বিশ্বাসটা রাখা যে জীবনের ছোট ছোট আপাতদৃষ্টিতে সম্পর্কহীন ঘটনাগুলো ভবিষ্যতে কোথাও না কোথাও গিয়ে ঠিক এক সুতোয় বাধা পড়বে। জবস এমন একটা দামি কলেজে ভর্তি হয়েছিলেন যেটা তার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয়ে প্রায় শেষ করে দিচ্ছিল, কিন্তু মাত্র ৬ মাসের মাথায় তিনি বুঝতে পারলেন এই পড়াশোনার কোনো মানে তিনি খুঁজে পাচ্ছেন না। তাই তিনি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন কলেজ ছেড়ে দেওয়ার। কলেজ ছাড়ার পরের জীবনটা কিন্তু মোটেও সহজ ছিল না। নিজের কোনো ঘর ছিল না, বন্ধুদের ঘরের মেঝেতে ঘুমাতেন, কোকের পুরনো বোতল ফেরত দিয়ে যা পেতেন তা দিয়ে খাবার কিনতেন। কিন্তু এই কঠিন সময়ের মধ্যেই তিনি এক ধরনের স্বাধীনতা খুঁজে পেয়েছিলেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার কোনো চাপ ছিল না, তাই তিনি নিজের কৌতূহলকে প্রশ্রয় দিতে শুরু করেন। আর সেই কৌতূহল থেকেই একটা ক্যালিগ্রাফি ক্লাসে ভর্তি হন। সেই মুহূর্তে যা তার কাছে সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা কাজ বলে মনে হয়েছিল। আর এখানেই হলো আসল টুইস্ট। 10 বছর পর যখন তিনি প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছেন, তখন তার সেই ক্যালিগ্রাফির জ্ঞানটাই কাজে লেগে গেল। ম্যাক ছিল সুন্দর টাইপোগ্রাফি সহ পৃথিবীর প্রথম কম্পিউটার, আর এর পেছনের পুরো অনুপ্রেরণাটাই ছিল সেই অকাজের ক্যালিগ্রাফি ক্লাস। সুতরাং মূল কথাটা হলো কোনো কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে। সেটা হতে পারে নিজের মন, ভাগ্য বা কর্মফল। বিশ্বাস করতে হবে যে এই ছোট ছোট ঘটনাগুলো মিলেই ভবিষ্যতে একটা সুন্দর ছবি তৈরি করবে। আর এই বিশ্বাসটাই আমাদের নিজের মনের কথা শুনে একটু অন্যরকম পথে চলার সাহস যোগায়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় গল্পে। এই গল্পটা হলো নিজের কাজকে ভালোবাসার আর কঠিন সময়েও ঘুরে দাঁড়ানোর। নিজের হাতে গড়া কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও কিভাবে নতুন করে শুরু করা যায় তারই এক অসাধারণ উদাহরণ। ভাবুন একবার, মাত্র 10 বছরে একটা গ্যারেজে শুরু করা কোম্পানি বিশাল এক প্রতিষ্ঠানে পরিণত হল। কিন্তু এর পরে ঘটল অঘটনটা। মাত্র 30 বছর বয়সে স্টিভ জবসকে সেই অ্যাপল থেকেই বের করে দেওয়া হলো যেটা তিনি নিজেই তৈরি করেছিলেন। মানে, এটা শোনার পর একটু অবাক লাগতে পারে, তাই না? চাকরি হারানো আবার ভালো ঘটনা হয় কি করে? জবসের মতে সফল হওয়ার যে ওমছন ভার তার ওপর ছিল, সেটা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। তিনি আবার একজন নতুন শিক্ষার্থীর মতো হালকা এবং স্বাধীন বোধ করছিলেন, যিনি সবকিছু নতুন করে শুরু করতে পারেন। আর এই তথাকথিত ব্যর্থতার সময়টাই তার জীবনের সবচেয়ে সৃজনশীল সময় হয়ে ওঠে। তিনি নেক্সট এবং পিক্সারের মতো কোম্পানি তৈরি করেন। পিক্সার তো টয় স্টোরির মাধ্যমে অ্যানিমেশন দুনিয়াকে বদলে দেয়। আর ব্যক্তিগত জীবনেও এই সময়টাতেই তিনি তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পান। এই গল্পের শিক্ষাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। জীবনের সেরা কিছু করতে হলে যা করছে সেটাকে ভালোবাসতে হবে। আর যদি সেই ভালোবাসার কাজটা এখনও খুঁজে না পাওয়া যায়, তাহলে খোঁজা থামালে চলবে না। নিজের মনই বলে দেবে কখন সে সঠিক জিনিসটা খুঁজে পাওয়া গেছে। এবার আমরা তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গভীর গল্পটির দিকে যাব। জবস বলতেন, জীবনের সবচেয়ে বড় আর কঠিন সিদ্ধান্তগুলো নিতে তাকে এই একটাই চিন্তা সাহায্য করত। এটা শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল তার জীবনের একটা রুটিন। গত ৩৩ বছর ধরে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে জবস নিজেকে এই প্রশ্নটা করতেন। যদি পরপর বেশ কয়েকদিন উত্তর না আসত, তিনি বুঝতেন যে তার জীবনে কিছু একটা বদলানো দরকার। জবসের ফিলসফিটা ছিল একদম সোজাসাপটা। তিনি বিশ্বাস করতেন, আমরা সবাই একদিন মরে যাব। এই ভাবনাটাই আমাদের কিছু হারানোর ভয় থেকে মুক্তি দেওয়ার সেরা উপায়।
কারণ মৃত্যুর সামনে দাঁড়ালে সমাজের সব প্রত্যাশা, নিজের সব অহংকার, লজ্জা বা ব্যর্থতার ভয় সবকিছুই অর্থহীন হয়ে যায়। টিকে থাকে শুধু সেই কাজগুলো যা সত্যিই গুরুত্বপূর্ণ। আর সবকিছু শেষে এটাই তো আসল কথা, মৃত্যু চিন্তা আমাদের সব ভয় থেকে মুক্ত করে নিজের মনের কথা শোনার সাহস যোগায়। কারণ আমাদের মন এবং ভেতরের সজ্ঞাই কিন্তু জানে আমরা আসলে কি হতে চাই, বাকি সবকিছুই এর কাছে গৌণ। তো জবসের এই অসাধারণ বক্তৃতার শেষে তিনি কি বলেছিলেন? এমন কি কথা যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই কথাটা কিন্তু এমনি এমনি আসেনি, এর পেছনে একটা দারুণ ইতিহাস আছে। এটা এসেছিল দ্য হোল আর্থ ক্যাটালগ নামের একটা পত্রিকা থেকে, যা জবসের প্রজন্মের কাছে একটা বাইবেলের মতো ছিল। নানা রকম দারুণ সব ধারণা আর আদর্শে ভরা ছিল পত্রিকাটি। বিদায় নেবার সময় পত্রিকার শেষ সংখ্যায় এই কথাগুলোই লেখা ছিল, স্টে হাংরি, স্টে ফুলিশ। জবস নিজের জন্য সারা জীবন এটাই চেয়ে এসেছেন এবং সেদিন স্ট্যানফোর্ডের ছাত্রছাত্রীদের জন্য এই শুভকামনাই করেছিলেন। এর মানে হল জানার জন্য ক্ষুধার্ত থাকতে হবে আর প্রথাগত পথের বাইরে গিয়ে বোকার মতো ঝুঁকি নেবার সাহস রাখতে হবে। স্টিভ জবসের এই ৩টা গল্প তার জীবনের সব শিক্ষা, সবকিছু শেষে কিন্তু এই একটা জায়গাতেই ফিরে আসতে হয়। সব রকম ভয়, দ্বিধা আর অন্যের মতামতকে দূরে সরিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা। তাই এই আলোচনার শেষে প্রশ্নটা আসলে এটাই, আমাদের ভেতরের কণ্ঠস্বরটা ঠিক কী বলছে?